বাড়িতে হামলা চালিয়ে রাতের আধারে মাটির ঘর ভাঙল উন্মত্ত বন্য হাতির দল। ঘরে বসবাসকারীদের খাটের তলায় লুকিয়ে অল্পেতে জীবন রক্ষা। ঘটনা তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুর এলাকার নিখিল বিশ্বাসের বাড়িতে। গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রত্যন্তে বন্য হাতির তাণ্ডব মোটেও নতুন নয়। হাতির তাণ্ডবে মৃত্যু পর্যন্ত হয়েছে। সে তাণ্ডব কিন্তু ইদানিং ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার গভীর রাত আনুমানিক 1টা নাগাদ স্থানীয় নিখিল বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে হতদরিদ্র গৃহস্থের মাটির ঘর ভাঙল উন্মত্ত বন্য হাতির দল। ঘরে বসবাসকারীদের খাটের তলায় লুকিয়ে অল্পেতে জীবন রক্ষা। ঘটনা তেলিয়ামুড়ার মধ্য কৃষ্ণপুর এলাকায়। সন্ধ্যায় এবং গভীর রাতে দুবার এই বন্য হাতির দল ভাঙচুর ও তাণ্ডব চালায়। আতঙ্কগ্রস্ত পরিবারের আর্তনাদে ঘর থেকে বেরিয়ে এসে এলাকাবাসী সংঘবদ্ধভাবে জীবনের ঝুঁকি নিয়ে বন্য হাতির দলকে তাড়িয়ে বাঁচে। তবে অল্পেতে জীবন রক্ষা বলে নিখিল বিশ্বাসের বাড়ির সদস্যরা আতঙ্কের সুরে জানালেন। কিভাবে আমরা সারাদিন পরিশ্রম করে আই গরিব ঘর সন্তান, আইসারে বউ বাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাইতেছি, এরপরে দিয়ে ঘুমাই রয়েছি ভাত খেয়ে এসে, এরপরে দিয়ে গণেশ আসছে না ইয়ে ভাঙা আরম্ভ করছে। এরপরে ভাঙা আরম্ভ করছে, ধান 2 বস্তা নিচে নেয় বাবারে কায়া দেখ গিয়া কায়া দে তুই যাইবে গা, তুই গিয়ে এসে আবার ঘুরে আইস করে আবার ঘুরে আইসে। আবার পরে আসে না আমরা দেখি অল্প লাগে আমরা জীবনটাকে লিটা করে রাখছে, নাহলে আমরা চলাফেরার কোনো রাস্তা থাকতো না। ইয়া বুঝতে আসলে আমি কি করুম, আমরা গণেশ সরান আর নাইলে আমরা তাহলে একটা বন্দোবস্ত করে বউ বাচ্চা লইয়া সবাই লেগে তাহলে এই একটা রাস্তা দেয়া যায়, এছাড়া আর কিছু কোনার নাই। কোন সময় আছে কালকা রাত্রে একবার আইসে 8টার সময়, একবার আইসে 1টার সময়। কখন ঘর ভাঙছে? ঘর ভাঙছে 1টার সময়। আপনারা কি বিছনাতে ছিলেন? বিছনাত আয় দুপুর করে আমরা কাঠের নিচে গেছি যান বাঁচানোর লাগে। কিতা করুম, গেছি যান বাঁচানোর লাগে, গেছি যান বাঁচাইছি। এরপরে তাক এ বিছনাতে আমরা বিছনা মধ্যে বাচ্চা কাচ্চা লইয়া সবাই লইয়া ঘুমাই দিছি। এরপরে দিয়ে আর যান বাঁচানোর কোনো রাস্তা নাই, যে বাইরেও তাও কোনো রাস্তা নাই। খাটের তলে আসলাম, এর মধ্যে বাংশিপুরে করতে বেরিয়ে গেছি গিয়া বলু গেলে। কোন সময় আছে? এই সময় 1টা বাজে। এলাকাটার নাম? আপনারা কই আসলেন তখন? আমরা আসলাম খাটের মধ্যে বইয়া, গণেশ বাংশিপুরে খাটের তলে বসে আসলাম। আপনার নাম? এলাকাবাসীর সংঘবদ্ধ প্রতিরোধের ফলে বন্য দাতালের দল বনমুখী হলে পরবর্তীতে প্রায় 2 ঘন্টা বাদে বন দপ্তরের স্বেচ্ছাসেবীরা আসে এবং খালি উঠানে বুকডন দিয়ে চলে যায়। তবে রাতে যেভাবে বন্য হাতির দল এই নিখিল বিশ্বাসের বাড়িতে মাটির ঘর ভেঙে তাণ্ডব চালালো তা কিন্তু ভয়াবহ বিষয়। একদিকে হাতি পায়ে পিষে ফেলার ভয়, পাশাপাশি এই ভাঙা ঘরের মাটির বড় চাকা ধসেও কিন্তু প্রাণহানির সম্ভাবনা ছিল প্রবল। সে আর যাই হোক, তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্তে বন্য হাতির তাণ্ডব ঠেকাতে বন দপ্তর কর্তৃপক্ষের অনতি বিলম্বে উপযুক্ত পদক্ষেপ জরুরি। অন্যথায় আফসোস আর দোষারোপ ছাড়া কিন্তু বাকি কিছু থাকবে না। ব্যুরো রিপোর্ট।